এই বউ, বউ শুনেন তো, এই বউ, এই ও বউ। তে বিরক্তিকর মুখে তাকালো জাঙ্কুকের দিকে। সমস্যা কি আপনার? এসে থেকে বউ বউ করে আমার মাথা খাচ্ছেন কেন? জাঙ্কুক জোরপূর্বক এসে বলল, ইয়ে, আপনি কথা বলছেন না কেন? তে ঠাস করে খুন্তি রেখে বলল, কথা বলতে ইচ্ছে করছে না তাই বলছি না। আর কিছু? জাঙ্কুক হেসে বলল, অনেক কিছু। আসলে আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তে রেগে বলল, হ্যাঁ, এমন সারপ্রাইজ যে আমি হার্ট অ্যাটাক করে বসি, তাই তো? আমি মরলে আপনি আরো দীর্ঘ 15 মিনিট পর তেকে ছেড়ে দিল জাঙ্কুক। তে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, পাগল হয়ে গেছেন? জাঙ্কুক এক হাতে তে চুল মুঠি করে ধরে রাগে বলল, একদম আজে বাজে কথা বলবি না, নয়তো শাস্তি এর চেয়েও ভয়াবহ হবে। মরে যাওয়া ছেড়ে যাওয়া বাদে যা বলবি শুনবো। আর একদিনও যেন এই দুটো শব্দ তোর মুখে না শুনি, নয়তো এখানেই পুঁতে রাখবো। বলেই দেখে ছেড়ে হনহন করে রুমে চলে গেল। তে ফ্যালফ্যাল করে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখে জমলো মৃদু জল। অভিমানী মন আরো একটু অভিমানী হয়ে উঠল। দুহাতে চোখের পানি মুছে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। রাত তখন 10টার কাছাকাছি। এখনো রুমে আসেনি তে। জাঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে একবার দরজার দিকে তাকালো। পুশ করে একটা নিঃশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করে নিচে নেমে এসে দেখলো টেবিলে খাবার রাখা, কিন্তু তে আশেপাশে নেই। জাঙ্কুক ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখলো। তেকে না পেয়ে তার ভ্রু কুচকে গেল। সিঁড়ি বেয়ে দোতলায় এসে একবার চারদিকে নজর বুলিয়ে হাঁটলো ছাদের দিকে। ছাদে আসতে দেখলো তে দোলনায় ঘুমিয়ে আছে। খোলা চুলগুলো গড়াগড়ি খাচ্ছে ফ্লোর জুড়ে। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো। তে তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। বড় গলার গেঞ্জি হওয়ায় গলা সহ বুকের কিছুটা উন্মুক্ত হয়ে গেছে। নরম তুলতুলে দোলনায় তুলতুলে নরম একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। মায়াবী মুখখানায় মলিনতা ছড়িয়ে আছে। জাঙ্কুক ছট করে দোলনায় উঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ ঘুষলো গলার ভাঁজে। ঘুমের মধ্যেই কেঁপে উঠল তে। আনমনেই হাত চলে গেল জাঙ্কুকের চুলের ভাঁজে। মূলত এটা তার অভ্যাস হলেও জাঙ্কুকের অতিরিক্ত পাগলামিতে চোখ খুলতে বাধ্য হলো সে। ঘুম ঘুম কণ্ঠে বিরক্ত হয়ে বলল, এমন করছেন কেন? ঘুমাচ্ছি তো। জাঙ্কুক তের গলা থেকে মুখ নামাতে নামাতে বলল, আমার ঘুম হারাম করে ঘুমাচ্ছেন কেন? কি করলাম আমি? যা করার আপনিই করেছেন, আমিই করব। বলে জাঙ্কুকের কঠোরতা আরো বাড়তে লাগলো। জাঙ্কুকের ছোঁয়ায় কোমলতা নেই, আছে কঠোরতা, যেন শাস্তি দিচ্ছে তাকে। জাঙ্কুকের অধিক বাড়াবাড়িতে তে এবার বলল, কি করছেন? এটা ছাদ। কিন্তু জাঙ্কুক সে কি থামে? তবে আজকের ছোঁয়ায় ভালোবাসা নেই, আছে কঠোরতা, রাগ। একটা সময় অধৈর্য হয়ে তে শক্ত হাতে জাঙ্কুকের মাথা বুকে চেপে ধরলো। ছটফটিয়ে পাগলামি করতে থাকা জাঙ্কুক যেন তের বুকে শান্ত হলো। তে গায়ের শার্টটা কোনোরকম টেনে ঠিক করে অশান্ত জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলল, এমন পাগলামি করছেন কেন জাঙ্কুক? জাঙ্কুক থেকে তে প্রশ্নের উত্তরটা এলো অদ্ভুত। তে এবার ভীষণ অবাক হলো জাঙ্কুকের কথাই। ভালোবাসার মানুষগুলোকে আমি হারিয়ে ফেলি বউ, তাই আপনাকে আমি কখনোই ভালোবাসতে চাই না। কিন্তু আজীবন আপনাকে আমার সাথেই থাকতে হবে। আমি সারা জীবন আপনাকে আমার কাছেই রাখবো, অ্যাট এনি কস্ট। ভালোবেসে হারিয়ে ফেলার চেয়ে ভালো না বেশি সারা জীবন আপনাকে আমার কাছেই রাখবো। আমি চাই না আপনি হারিয়ে যান। আপনি হারিয়ে গেলে আমি তখন কি করব? কোথায় খুঁজবো? পাগল হয়ে যাব বউ। জাঙ্কুকের কথায় দিয়ে হতভম্ব, অবাক। এত কিছুর পরেও জাঙ্কুক তাকে ভালোবাসে না, এটা তাকে মানতে হবে। হ্যাঁ, হয়তো কখনো ভালোবাসি বলেনি, তবে মুখে বললেই কি ভালোবাসা হয়? অনুভব কি করা যায় না? যাই তো। জাঙ্কুক তাকে ভালোবাসে কি না তার জন্য কোনো প্রমাণপত্রের প্রয়োজন নেই। ভালোবাসি বলার দরকারও নেই, কারণ সে জানে ভালোবাসা শুধু মুখে বলে হয় না, অনুভব করতে হয়। আর সে মনে প্রাণে বিশ্বাস করে জাঙ্কুক তাকে ভালোবাসে। তবে এমন কি অতীত হয়েছে যার জন্য জাঙ্কুক ভালোবাসতে ভয় পায়? হারিয়ে ফেলার ভয়। ভালোবাসলে হারিয়ে ফেলবে, এটা কে বলেছে? আচ্ছা, উনি কি কাউকে ভালোবাসতেন? আমি ব্যতীত তার জীবনে অন্য নারী ছিল? এটা ভাবতেই তের বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। শক্ত করে চেপে ধরলো জাঙ্কুকের পেছনের টি শার্ট। আজ ছুটির দিন। তে দুপুরের জন্য রান্না করছে। হঠাৎ কলিং বেলের শব্দে চুলাই আঁচ কমিয়ে দরজা খুলতে নজরে এলো জেহুবকে। জেহুব 32 পাটি দাঁত বের করে বলল, গুড মর্নিং পিচি ভাবি। তে ছোট ছোট চোখ করে বলল, এখন গুড মর্নিং বুঝি ভাইয়া? জেহুব আমতামতা করে বলল, আসলে ভাবি হয়েছে কি? আসলে সব দোষ পীর বাবা ফকির শাহ আলী আকবর শেখের নাতির। শালা আমাকে অফিস হাতে দড়িয়ে দিয়ে নিজে বিন্দাস। এত এত কাজ করে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।
আমার মতো মাসুম বাচ্চার প্রতি এটা ঘোর অন্যায়। তে ঠিক করে হেসে উঠলো জেহুবের আজগুবি ডাকে। ভেতরে আসতে বলে কিচেনে চলে গেল। জেহুব বসার রুম থেকে দেখলো জাঙ্কুক গম্ভীর মুখে চপিং করছে। জেহুব জ্বালানোর উদ্দেশ্যে ঝটপট এগিয়ে গেল। বলছি, সাবেক পীর আলিমউদ্দিন আলী বাবা 40 চুলের নাতি, আপনার কি বিবেক বলতে কিছু আছে? জাঙ্কুক বিরক্ত চোখে তাকালো জেহুবের দিকে। জেহুব সেসব তোয়াক্কা না করে তের উদ্দেশ্যে বলল, তা পিচ্ছি ভাবি, আপনার স্বামীর সারপ্রাইজ কেমন ছিল? তে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, পুরাই শকিং। জেহুব উত্তেজিত হয়ে বলল, আমি বলেছিলাম এই 40 চুলের নাতিরে, ভাবি ছোট একটা মানুষ এত শখ নিতে পারবে না। কিন্তু এই 40 চুলের নাতি আমার কথা শুনলো না, তিনি শুনলেন ব্রিটিশের কথা। জাঙ্কুক রক্তিম চোখে তাকালো জেহুবের দিকে। জেহুব আমতামতা করে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কিছু করিনি। জাঙ্কুক চরম বিরক্তি প্রকাশ করে বলল, চুপ থাক, নয়তো ছুরি তোর গলায় বসাবো। জেহুব চোখ বড় বড় করে হা হুতাশ করে করে বলল, কি অপমান? না, আমি আর এই জীবন রাখবো না। এই বন্ধু আমার কলিজায় আঘাত করেছে। জাঙ্কুক একটা ছুরি মুছে জেহুবের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, এটা দিয়ে ট্রাই কর, মরে যাবি। জেহুব শুকনো ঢোক গিলে বলল, কি যে বলিস দোস্ত, আমি মরলে তোর কি হবে? এত কিছু একা সামলাতে পারবি না, আমার মতো একটা মাসুম বাচ্চাকে বাঁচতে দে। তে এদের কথায় মুখ টিপে টিপে হাসছে। জেহুব ছুটির দিনে আসলেই এদের মধ্যে এমন আজগুবি কথা চলে। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে রেগে হনহন করে উপরে চলে গেল। জাঙ্কুক যেতেই তে হো হো করে হেসে উঠল, সাথে জেহুবও। দিন পিচ্ছি ভাবি, আমি কেটে দিচ্ছি। থাক ভাইয়া, উনি কেটে দিয়েছে। আর ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আরে, এটা আবার বলা লাগে? আসলে মানে, কি ব্যাপার ভাবি, গোপন কিছু? আসলে মানে বলছিলাম যে ওনার জীবনে কি মেয়ে ছিল? মানে উনি কি কাউকে পছন্দ করতেন বা ভালোবাসতেন? রাত তখন গভীর। তের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে জাঙ্কুক। শান্ত স্নিগ্ধ কোমল মুখশ্রীতে একরাশ মায়া। ঘুমিয়ে থাকলে এই সুদর্শন পুরুষকে আরো বেশি সুন্দর লাগে। সাদা দাগবিহীন ত্বকের দিকে তে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। আদরে হাত বুলালো মাথায়। সিল্কি চুলগুলোই হাত বুলিয়ে ভাবতে লাগলো তখনকার কথা। তের প্রশ্নে জেহুবের রেক ছিল এমন, যেন সে খুব সাধারণ বিষয় নিয়ে প্রশ্ন করেছে। জেহুব মুচকি এসে বলল, ভালোবাসা? তাও জাঙ্কুক? কখনো না, ছোট থেকে একসাথে আছি। তে আমতামতা করে বলল, তাহলে হয়তো কাউকে পছন্দ? জেহুব ফিক করে হেসে বলল, যে ছেলে মেয়েদের দুচোখে সহ্য করতে পারে না তার আবার পছন্দ। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে ভাবি, ওর হাড়ে গুড়ে সব চেনা আছে আমার, কি আর বলবো। বলেই পাশের ঝুড়ি থেকে একটা আপেল উঠিয়ে তাতে একটা কামড় বসিয়ে মুখটা মলিন করে বলল, তখন সবেই আমরা ইন্টারে উঠেছি। জাঙ্কুক তখন শান্ত আর গম্ভীর। পড়া ব্যতীত দুনিয়াতে কারোর সাথে কোনো সম্পর্ক নেই তার। কলেজে গেলে ক্লাস শেষ করে সোজা গিয়ে বসবে লাইব্রেরিতে, এটাই তার ডেইলি রুটিন। একদিন আমরা সবাই বসে আছি গাছের নিচে। ইউনোর গানে তখন মগ্ন সবাই। হুট করে সবাই ছোটাছুটি করতে দেখে আমরা এসে পৌঁছালাম লাইব্রেরিতে। ভেতরে ঢুকতেই আমরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই কলেজের অনার্স পড়ুয়া ক্ষমতাশালী এক বড় ভাই। বেচারাকে এমন মার দিয়েছিল ভাবি, আহা যদি দেখাতে পারতাম, পুরাই মাখন। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, দেখিনি কি? হা, মার আবার মাখন? আমি ইউনো সহ সবাই অবাক। জাঙ্কুক কারণ ছাড়া কাউকে মারে না। আমরা জাঙ্কুকের দিকে এগিয়ে আসতেই নজরে এলো একটা মেয়ের কান্না। মেয়েটা বুক শেলফের পেছনে থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে সেদিকে এগোতেই জাঙ্কুক আমার হাত চেপে ধরে কড়া গলায় বলল, জায়কি, মেয়েটাকে হেল্প কর। জায়কি অবাক হলেও জাঙ্কুকের কথায় ছুটে গেল সেদিকে। জাঙ্কুক আমার হাত ছেড়ে নিজের হাতের রক্ত পরিষ্কার করে বের হলো ওয়াশরুম থেকে। আমি তখনও কিছু বুঝিনি এখানে কি হলো, শুধু ফ্যালফ্যাল করে দেখছি। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে শান্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, ভিডিও হয়নি এখনো? সাথে সাথে সবাই ফোন বের করে দিদার নামক বড় ভাইয়ের ভিডিও শুরু করেছে। বেচারা বড় ভাই, আহা লাগে উড়াধুরা, গানের মতোই উড়াধুরা মার খেয়ে ঢলে আছে। জাঙ্কুক আবার শান্ত কণ্ঠে বলল, আমি ক্যাপশন লিখে দিচ্ছি, এই ক্যাপশন ব্যতীত অন্য কোনো একটা ওয়ার্ডও যদি অ্যাড হয় তবে সবার অবস্থা এমন হবে। জাঙ্কুকের হুমকিতে সবাই বেশ ভয় পায়। জাঙ্কুক খচখচ করে কাগজে কিছু একটা লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা পড়ে শোনা।
আমি পড়লাম 2 লাইনে লিখিত একটা হুমকি। মেয়েদের অসম্মতিতে তাদের গায়ে টাচ করার শাস্তি। ভুলে যাবেন না আপনাদের ঘরেও মা বোন আছে। প্রথম লাইনটা ছিল মাফিয়া লাইন, দ্বিতীয় লাইনটা ছিল নেতা লাইন। তে ফ্যাল করে তাকালো জেহুপের দিকে। জেহুপ তে তাকানো দেখে ফিক করে হেসে উঠল, হাসি থামিয়ে বলল, আসলে ভাবি হুমকি প্লাস সহানুভূতি, ওই আর কি। ভাবি কেসটা কি বুঝেছেন? তে মাথা নাড়ল, যার অর্থ বুঝতে পেরেছে। তারপর জেহুপ আবারও বলতে শুরু করলো, তো মেয়েটার নাম ছিল মোনালিসা, দেখতে বেশ সুন্দরী ছিল, তাই দিদারের মতো নরপশুর সুযোগ চেয়েছে। মেয়েটি ছিল মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে, ভালো আর ভদ্র। সেদিন ঠিক সময়ে জাঙ্কুক না গিয়ে পৌঁছালে খারাপ কিছু হতে পারত মেয়েটার সাথে। সেই থেকে মোনালিসা জাঙ্কুককে পছন্দ করত, ভালোবাসত। যেদিন ছিল আমাদের এইচএসসি বিদায় অনুষ্ঠান, গোটা 2টা বছর সবাই একসাথে থাকার পর এবার বিদায়ের পালা। এখানে থেকে সবাই চয়েস অনুযায়ী কাজ করতে, ক্যারিয়ার করতে এগোবে। সেদিনই সকল লজ্জা ভুলে সবার সামনে জাঙ্কুককে প্রপোজ করে মোনা। কিন্তু জানেন সেদিন জাঙ্কুকের উত্তর ছিল এমন। সেদিন জাঙ্কুক বলেছিল, আম অলরেডি হাফ ম্যারেড। বউ আমার সবেই দুনিয়াতে ডাউনলোড হয়েছে। বউ এখনো ছোট, তাই তোমার প্রপোজাল গ্রহণ করতে পারবো না। তবে বউ বড় হয়ে যদি দ্বিতীয় বিয়ের পারমিশন দেয় তো অবশ্যই আমি তোমার কথা মাথায় রাখবো। আমরা হতবাক হয়ে গেলাম, কারণ জাঙ্কুক মিথ্যা বলার মানুষ নয়, আর না মজা করার। এই বয়সে বলে কিনা সে ম্যারেড, তাও হাফ, যেখানে বিয়ের বয়সও হয়নি তাদের। মোনা সেদিন অবাক হয়ে বলেছিল, মজা করছো জাঙ্কুক? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, হয়তো বাসবেও না। তোমার লাইফে অনেক অপশন আছে। আমি সব জেনে শুনে তোমাকে আমার মনের কথা জানিয়েছি। ভালোবাসবে না জেনেও ভালোবেসেছি। না করার জন্য এমন বাহানার প্রয়োজন নেই। জাঙ্কুক গম্ভীর মুখে শান্ত গলায় বলল, প্রথমত আমি মজা করছি না, দ্বিতীয়ত আমার লাইফের অপশন থাকলেও সে আমার একমাত্র চয়েস, আর তৃতীয়ত না করার জন্য জীবন জাঙ্কুকের কোনো বাহানার প্রয়োজন হয় না। আই হোপ তুমি বুঝতে পেরেছো। এনিওয়ে, গুড লাক ফর ইউর ফিউচার। এরপর থেকে মোনার দেখা আমরা আর পাইনি। জীবনে ব্যস্ততা বাড়লো, সবাই সবার জীবন নিয়ে এগিয়ে গেল। যার যার চয়েস অনুযায়ী সে সেখানে ভর্তি হলো। এদিকে জাঙ্কুক, দ্য গ্রেটেস্ট শাহি খান পীর আলিমুল্লাহর নাতি, মেডিকেল কাঁপিয়ে পদার্পণ করলো ভার্সিটিতে। না, স্টুডেন্ট হিসাবে না, রাজনীতি করতে। ধীরে ধীরে পাওয়ার বাড়লো, সাথে বাড়লো আরো পাওয়ার আশা। সময়ের সাথে জাঙ্কুকের ক্ষমতা বৃদ্ধি পেল, এই ভেবেই চলতে থাকলো দিন, মাস, বছর। কত মেয়ে যে ওই নীল মণিহারি চোখওয়ালা ধলার নাতিরে প্রপোজ করেছে ভাবি আল্লাহ মালুম। তে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। প্রেম ঘটিত ব্যাপারে যে জাঙ্কুকের খাতা শূন্যের কোঠায় তা সে জানতো, তবুও মনে শঙ্কা ছিল। তবে জেনে ভালো লাগলো যে সে ব্যতীত তার প্রিয় পুরুষের জীবনে কেউ ছিল না। তবে ছোট বউ আবার কে? যাই হোক, এই খুশিতে বরকে টপাটপ দুটো চুমু দিয়ে আসলে মন্দ হয় না। কি কপাল রে তোর তে, আসলেও মেলায় ভালো জামাই পাইছত। তের ভাবনার মাঝে জেহুপের ফোন বেজে ওঠে। জেহুপ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো বিরক্তিকর কণ্ঠস্বর, তোকে আমার কলেজ হিস্ট্রি বলতে বলেছি ইডিয়েট। এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে। বউ যদি আমার এক অংশ রাগ করে তোর ফালতু কথায়, দেখিস তোকে আমি উল্টা ঝুলায় রাখবো। বলেই ফোনটা কট করে কেটে দিল। জেহুপ পাংশুটে মুখ করে ফোন কান থেকে নামিয়ে বিড়বিড় করে বলল, সাদে বলি মীর জাফর আলিমুল্লাহ শাহ পীর বাবার সন্দেশ চুরের একমাত্র নাতি, বদদুয়া করলাম তোর বউ তোরে উঠতে বসতে কেলানি দিবে। আর মিস আর যাই কও নাই কও, জেহুপের এই নামগুলা অস্থির, কি লেভেলের নামগুলা দেই হেই অস্থির লাগে। যাই হোক, গল্পে ফিরি। তে জেহুপকে বিড়বিড় করতে দেখে বলল, কি হলো ভাইয়া, কিছু বললেন? জেহুপ মুখে হাসি হাসি টেনে বলল, ভাবি আমি একটু আসছি। তে স্বাভাবিকভাবেই বলল, আচ্ছা। তে ভাবছে সে হয়তো ওয়াশরুমে যাবে, তাই অতটা আমলে নেয়নি। তবে সুযোগ পেয়ে বরটাকে একটু আদর করে আসলে মন্দ হয় না। যেই বাবা সেই কাজ। আজ মৃদু করে তে উপরে উঠে এলো। জাঙ্কুক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু করছে। তে এক ছুটে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরতে ব্যালেন্স হারিয়ে তে পড়তে নিলে জাঙ্কুক চট করে ধরে ফেলে রেগে বলল, এইসব কি? এসব তুফানি বেগে আসা কবে থেকে শুরু করলেন? এক্ষুনি যদি লেগে যেত ইডিয়েট। আরে লাগতোই না, আমি জানি আপনি লাগতে দিতেন না। এত ভরসা? তো একটা মাত্র বর আমার, ভরসা করব না? ও আচ্ছা, বলেই টপাটপ দুটো চুমু খেলো জাঙ্কুকের গালে।
জাঙ্কুক বাঁকা হাসলো। পাগলি বউ, সে জানেই না সব কথাই শুনেছে ঘরে বসে সিসিটিভি ক্যামেরায়। বউ মানুষ সন্দেহ করবে, তাতে কোনো সন্দেহ নেই, অথচ সে জানেই না জাঙ্কুক কি জিনিস। জিয়ন জাঙ্কুক মাস্টারমাইন্ড আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এমনি এমনি নাকি? তের ধারণার চাইতেও অধিক জানে সে তেকে। জাঙ্কুক নিজের ভাবনা থেকে বেরিয়ে তাকালো বাচ্চা বাচ্চা চেহারায় মিষ্টি মেয়েটার দিকে। এই বউ এত মিষ্টি যে এভাবে তাকালে নিজেকে সামলে রাখা মুশকিল হয়ে পড়ে। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে তেকে আচমকাই সোফায় শুয়ে ওর উপর ভর ছেড়ে দিল। তে চমকালো, ভরকালো, তাড়াতাড়ি করে উঠতে চাইলেও উঠতে পারলো না। কিছু বলার আগেই জাঙ্কুক ওষ্ঠ এসে মিলিত করলো তার ওষ্ঠে। তে নড়াচড়া করতে জাঙ্কুক শক্ত করে চেপে ধরলো তেকে। ছোট্ট দেহখানা নিয়ে লড়াই করতে করতে তে হার মানল, শান্ত হয়ে গেল, জানে লড়েও লাভ নেই। তের ভাবনায় ছেদ পড়ল জাঙ্কুকের গোঙানির শব্দে। কিছু বিড়বিড় করছে, প্রায় এমন করে, তবে একটু পর শান্ত হয়ে যায়। রাত তখন 3টা বাজে। তের খেয়াল নেই অনেক রাত হয়েছে। ভাবনায় এত বিভোর ছিল যে বুঝতে পারেনি এতটা সময় চলে গেছে। সময় চলছে তার গতিতে, দেখতে দেখতে পার হয়েছে আরো 3টা মাস। জাঙ্কুক ক্লান্ত হয়ে বাসায় ফিরতে কিছুটা ভ্রু কুঁচকে আশেপাশে সবকটা গার্ডের দিকে তাকালো। সবার চোখ মুখ দেখে সন্দেহ হলেও ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? একটা সাদা লোক মানে বডিগার্ড এগিয়ে এসে বলল, ম্যাম। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, ম্যাম হোয়াট? লোকটা থরথর করে কাঁপছে। বাকিরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটা প্রাণ হাতে নিয়ে বলল, বস, ম্যাম পালিয়েছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, পাগল নাকি? এত গার্ড থাকা সত্ত্বেও ও কিভাবে পালাতে পারে? গার্ড জাঙ্কুকের শান্ত কথায় অবাক হলেও কাঁপা কাঁপা হাতে দুটো খাম এগিয়ে দিল। জাঙ্কুক ভ্রু কুঁচকে দুটো খাম নিল। প্রথম খামটিতে লেখা সাদা উল্লুক, দ্বিতীয় খামটিতে লেখা প্রিয় রাক্ষস মশাই। ডোমান সাদা উল্লুকের অর্থ না জানলেও তেল সাদা উল্লুক ডাকে নামটা পরিচিত, তাই বুঝতে অসুবিধা হয়নি খামটা তার জন্য। প্রথমে সাদা উল্লুক খামটা থেকে চিঠি বের করে পড়ল জাঙ্কুক। সাদা উল্লুক ভাইয়া, আশা করছি জ্ঞান ফেরার পর চিঠিটা পাবেন। প্রথমেই সরি, আমি আপনাদের চাই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি তার জন্য। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। চিন্তা নেই, জেহুব ভাইয়া আমার সাথে আছে। আপনার বসের চিঠিটা আপনার বসের হাতে পৌঁছে দিয়েন। চিঠি পড়ে জাঙ্কুকের রিয়াকশন বোঝা গেল না। সে এবার তার নামের চিঠিটা পড়তে শুরু করলো। চালাকির জন্য একটি ধন্যবাদ তো পেতেই পারি। কেমন দিলাম রাক্ষস মশাই? মাফিয়ার বউ বলে কথা, একটু একটু ডেঞ্জারাস না হলে চলে। সরি, ভালোবাসি। জাঙ্কুক চিঠি পড়ে হু হু করে হেসে উঠতেই সবাই আহাম্মকের মতো করে তাকালো জাঙ্কুকের দিকে। এটা কি ঝড় আসার আগের আবহাওয়া নাকি অন্য কিছু? তো হে আর মিস, তোমরা কি মনে হয় তে কেড়ে ফালাইছে? কইছি না সামনের পর্বের মধ্যে গল্পের মোড় ঘুরে যাবো গা। তো গল্পের মোড় ঘুরে গেছে। এবারে সামনের পর্বগুলা দেখার লাগে অতি অতি এক্সাইটেড থাকো, কারণ অনেক সুন্দর হইতে যাইতাছে সামনের পর্বগুলা। যাই হোক, মানে এরপরে কি হইতে যাইতাছে এটা আমি তোমরা আগের থেকে কিছু কইতাম না, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা। তবে সুন্দর যে হইতে যাইতাছে ওইটা আগের থেকে কইয়া রাখলাম।